দর্শক বন্ধুরা, লক্ষ্মীপুরে এক অনন্ত স্থান হলো মৌসদিরাট। সেই মৌসদিরাট আজকে আগুন ধরে পুরোপুরি ধ্বংস হয়ে যাইতেছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি চলে আইছে। আগুন কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছেই না যতভাবে চাইতেছে। আপনারা জানেন হয়তো ঢাকা বঙ্গবাজারের অনেক দোকানদার খুবই হতাশ হয়ে গেছে আগুন ধরার কারণে, তারা নিঃস্ব হয়ে গেছে। মৌসদিরাটের ব্যবসায়ীদের সাথে কি আসলে সেটাই হতে চলেছে? আসলে তারা খুবই হতাশ হয়ে গেছে, তারা নিরাশ হয়ে গেছে। ভাই, পাশের দোকানগুলো আপনারা দেখতেছেন, সেই দোকানগুলো থেকে মায়ের বাইর করছে, এমনকি যেগুলোতে আগুন ধরছে হয়তো সেখান থেকে মাল বাইর করতে পারে না। তো আমরা এখানকার স্থানীয় লোকদের থেকে জানতে পারলাম কারেন্টের বিস্ফোরণের কারণে কি আগুনটা ধরে গেছে। আসলে আগুনটা কি তাদের ভুলের কারণে ধরেছে না এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমরা এটা জানবো আসলে ভিডিওর মাধ্যমে। তাদেরকে জিজ্ঞেস করবো। এখানকার স্থানীয় লোকদের থেকে জানা যায় আগুন নাকি আরো অনেক আগে ধরেছে। দেখতেছেন আপনারা পুরো দোকানগুলো জ্বলে যাইতেছে। এখনো কিন্তু ফায়ার সার্ভিস আসার কোনো খবর ছিল না। পুরো সকালে তারপরে হয়তো ফায়ার সার্ভিস এসেছে। আগুনটা অনেক রাত ধরেছে। এখানকার স্থানীয় লোকদের থেকে জানা যায় তারা নিজেরা অনেক চেষ্টা করেছে আগুনটা নিভানোর জন্য, কিন্তু তারা আগুনকে নিয়ন্ত্রণ করতে কোনোভাবে পারে নাই। আসলে ফায়ার সার্ভিস টাইম মতো কেন আসে নাই? টাইম মতো আসলে তো আগুনটা ঠিকই নিভানো যেত। হয়তো আপনার আগুন এখন খুবই ভয়ঙ্কর হয়ে গেছে, এমনকি এখানে আর জ্বলার মতো কিছু নাই। যার যে আছে যেটা আছিল সব জ্বলা শেষ হয়ে গেছে, সবই হয়তো শেষ হয়ে গেছে। এখন পাশের দোকানগুলোর জন্য একটু ভয় আর কি, তবু তারা দৌড়াদৌড়ি করে মালগুলো বের করে নিয়েছে। আপনারা দেখতেছেন এই ভিডিওর মাধ্যমে। আসলে আগুনটা হয়তো অনেক রাতে ধরেছে। এখন আমাদের এখানে দেখা যাইতেছে আর যে দোকানগুলো আছে এই দোকানগুলোর মধ্যে কিছু আর পাওয়া যাবে না, যদিও আগুনটা নিভানো যায়। দেখতেছেন শত শত মানুষ হয়ে গেছে এখানে, যেহেতু এটা একটা যানবাহনের পথ। দুইটা জেলার সাথে এখানে যানবাহন চলে, ভোলা বরিশালের সাথে মৌসদিরাট দিয়ে। এখন সব যানবাহন বদ্ধ আগুনের কারণে। আপনারা দেখতেছেন এখানে হাজার হাজার লোক দৈনিক এই যানবাহন করে এই মৌসদিরাটের উপর দিয়ে। এখন আমরা দেখতেছি আগুন কিন্তু স্থানীয় লোকে নিয়ন্ত্রণ করতে পারে না। এখন ফায়ার সার্ভিস খুবই চেষ্টা করতেছে আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা দেখতেছেন, আমরা দেখবো আসলে এখানে অনেকগুলো দোকানে দেখা যাইতেছে আগুন জ্বলতেছে। এখনো কিন্তু স্থানীয় লোকেদের মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে। যাই হোক, পাশের দোকানগুলোতে হয়তো এখনো বিস্ফোরণ হতে পারে। আগুন কিন্তু এখনো খুবইভাবে নিয়ন্ত্রণ করা যায় নাই, আগুন এখনো জ্বলতেছে। আগুন যদি নিয়ন্ত্রণ করা না যায় হয়তো পাশের দোকানগুলোতে আগুন জ্বলতে পারে। যাই হোক, ফায়ার সার্ভিস খুবইভাবে চেষ্টা করতেছে। আমরা এখানে দেখতেছি স্থানীয় লোকগুলো খুবই চেষ্টা করতেছে। সবাই খুব চেষ্টার মাধ্যমে আগুনগুলোকে নিয়ন্ত্রণ করতে চাইতেছে। আমরা কিন্তু কোনোভাবে সামনে আগাইতে পারতেছি না, যেহেতু আগুনের তাপের কারণে আমাদের চেহারাটা জ্বলে যাওয়ার মতো আগুনের যে তাপ, আমরা এই কারণে সামনে আগাইতে পারতেছি না। দেখতেছেন আপনারা ওইখানে দেখা যাইতেছে অনেকগুলো লোক দূরে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতেছি তারা কিন্তু বারবার নিষিদ্ধ করতেছে কেউ যেন সামনে না আগায়, যেহেতু এখানে বিস্ফোরণ হতেছে। ভিতরে হয়তো গ্যাসের সিলিন্ডার আছে, এগুলো বাস্ট হইতে পারে, এই কারণে কেউ সামনে যেন না আসে তারা বারবার নিষেধ করতেছে। দেখতেছেন মাইক দিয়ে কিন্তু খুবইভাবে তারা এই কঠোর নির্দেশে দিতেছে যেহেতু কেউ সামনে না আগায়। আমরা এই কারণে সামনে আগাতে পারতেছি না, নয়তো আমরা ওই দিক থেকে আপনাদেরকে দেখাতাম। যাই হোক, আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আমরা পুরো ভিডিওতে আগুনগুলো আসলে কই পর্যন্ত ধরেছে বা কীভাবে ধরেছে আপনাদেরকে এটা জানানোর জন্য। হয়তো জানানো যাইতে পারে বা নাও যাইতে পারে, যেহেতু এখানে খুবই ঝামেলার ভিতর দিয়ে দেখা যাইতেছে। আমি তবু আপনাদেরকে অনেক কষ্ট করে দেখাইতেছি কিভাবে আগুনটা জ্বলতেছে। আপনারা দেখতেছেন দোকানগুলো কিন্তু পুরা কয়লা হয়ে গেছে, জয়লা। এখানে পুরো দোকানগুলো কিন্তু জয়লা কয়লা হয়ে গেছে। আমরা কিন্তু সামনে খুবই আগুনের তাপ, আপনাদেরকে আমি এটা বুঝাইতে পারবো না কিরকম তাপ আগুনের। যাই হোক, তারা আমাকে বারবার নিষেধ করতেছে এখান থেকে সরে যাওয়ার জন্য। এখানে কিন্তু খুবই ভয়ানক হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করলাম। আবার পরবর্তী ভিডিওতে দেখা যাবে কি হয়। আপনারা সেই পর্যন্ত আমার পাশে থাকবেন।